এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাহবিবাস লাইফস্টাইল পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছাদে গিয়ে দেখলাম ওয়েদারটা অনেক গরম, তো ঝটপট চিন্তা করে ফেললাম আমি আজকে লাউ চিংড়ি রান্না করব। তো এত বড় লাউটা আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিল। তো যেহেতু আমরা অল্প মানুষ, সেই ক্ষেত্রে পুরা লাউটা আমাদের রান্না করলে বেশি হয়ে যাবে। তো আমি অর্ধেক রান্না করব আর অর্ধেক পরবর্তী রান্নার জন্য রেখে দেব। আমি কিন্তু এই লাউয়ের চোকলাগুলো ফালাবো না, কারণ টাকা দিয়ে যেহেতু লাউ কিনে এনেছি, সেক্ষেত্রে এই চোকলাগুলো আমি কাজে লাগিয়ে দেব। আর এই লাউয়ের চোকলাগুলো দিয়ে আমি ভর্তা বানাবো, সেটা হচ্ছে সকালকার জন্য রেখে দিলাম। এই লাউ চিংড়িটা কিন্তু আমি আর কখনো রান্না করি না, আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি। আর কিভাবে রান্না করে সেটা জানার জন্য ঝটপট আমার মাকে ফোন করে জিজ্ঞেস করে ফেললাম। আর মাও আমাকে বলে দিল সুন্দর করে, আর অল্প একটু ধারণা নিয়েই আমি রান্না বসাই দিলাম। তো লাউটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক কচি ছিল লাউটা। তো আমি সুন্দরভাবে যেভাবে লাউ কাটতে বলেছে আমার মা, ওইভাবেই আমি কাটতেছিলাম। আর কাটার পর বাকি অংশটুকু আমি আবার রেখে দিব অন্য কোনো আইটেম দিয়ে খাওয়ার জন্য। তো এই তো আমি সব কিছু রেডি করে ফেললাম। এদিকে হচ্ছে লাউ আছে, আর আমি চিংড়ি মাছ কেটে নিয়েছি। এদিকে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে এখানে বিলাতি ধনিয়া পাতা ছিল, আমি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। তো সব কিছু আমি আগে রেডি করে নিয়েছি, কারণ রেডি করলে আমার সুবিধা হয় রান্না বান্না করতে। আজকে কিন্তু আমি চিংড়ি মাছগুলো আলাদা ভেজে নেব না, একসাথে ভাজবো। আর কড়াইয়ের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে হালকা 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে নিলাম। আমি কিন্তু সবসময় আগে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে পরে ভাজি, কিন্তু আজকে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কারণ হচ্ছে হলুদের গুঁড়া যদি বেশি হয় তাহলে কিন্তু বেশি হলুদ হয়ে যাবে তরকারিটা। আমার হাজব্যান্ডের আজকে লাউ চিংড়ি খেতে ইচ্ছে করেছে, তাই আমাকে বলে গিয়েছে তুমি লাউ চিংড়িটা আজকে রান্না করো। তো আমিও রান্না বান্না শুরু করে দিলাম। আর এদিকে পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভাজা মাছের মধ্যে। এখন একটু নাড়াচাড়া করে আমি হালকা 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি হালকা একটু নাড়াচাড়া করে টমেটোগুলো দিয়ে দিব। একটু মাছগুলো ভাজা ভাজা হলে আমি কিন্তু পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে, কারণ হচ্ছে মাছের ভিতরে যাতে ঝোলটা মশলাগুলা পরিপূর্ণভাবে যায়। তো এই তো পানি দেওয়ার পর আবার কিন্তু আমি সেই লাউগুলা কেটে রেখেছিলাম, ওই লাউগুলো আমি দিয়ে দিলাম এদিকে। আর লাউ দেওয়ার পরে কিন্তু আমি কোনো পানি দিব না প্রথমে, কারণ বুঝতে হবে যে আগে লাউ থেকে কতটুকু পরিমাণ পানি উঠে। দেখেন আমি কিন্তু 1 ফোঁটা পানি দিই নাই, কিন্তু লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে পানি উঠে গেছে। এখন আমি ঢাকনাদার ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনা থেকে উঠালাম। উঠানোর পর আমি কিন্তু সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি, কারণ লাউটা একটু সিদ্ধ হওয়া দরকার। আর যে লাউ একবারে নরম হয়ে যায় সে লাউয়ের জন্য আর পানি দেওয়ার প্রয়োজন হয় না। তো জিরের গুঁড়ো দিয়ে হালকা একটু ধনিয়া পাতা কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম। তো এই তো সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর এই তো নামিয়ে ফেললাম, হয়ে গেল আমার লাউ চিংড়ি। তো জানি না কেমন হয়েছে, আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি রিভিউ নিব আজকে আমার লাউ চিংড়িটা কেমন হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।